এখন সকাল 7:30 বাজে। শিগগির দরজা খোলো, দরজা খোলো। আমি ঘর থেকে দেখতে পেলাম বরফ। এই বরফের দেখো দেখো কি অবস্থা। এটা হচ্ছে পহেলগাঁওয়ের আমাদের যে প্রপার্টিটাতে আছে প্রথম সকাল। ওয়াও, আনবিলিভেবল আনবিলিভেবল। দেখুন দেখুন কাণ্ড দেখুন, হাতের কাছে বরফ, এই যে, আর সবুজ গালিচার ওপর কেমন লাগবে সুন্দর দেখতে বলুন দেখি। কীরকম প্রপার্টিতে আমরা আছি, কিন্তু নিঃসঙ্গ একদম। পহেলগাঁওয়ে আমরা একটা একটা পুরনো মন্দিরের এলাম, মামালেশ্বর মন্দির। দারুণ সুন্দর একটা মন্দির, প্রাচীন মন্দির একদম। এক্ষুনি দেখাচ্ছি। আচ্ছা, আগে হিস্ট্রিটা দেখি, হিস্ট্রি কি বলছে। এই দিকেই সেই হচ্ছে বৈশরণ, এখন যেটা খুবই দুঃখের একটা জায়গা, যেখানে উগ্রপন্থী হামলা হয়েছিল। এটা হচ্ছে সেই বৈশরণ ভ্যালি, এই রাস্তা দিয়েই যেতে হয়। এইখানটা থেকে একদম রাস্তার ধারে বেশ কিছু গাছ রয়েছে, কি সুন্দর লাগছে। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এখন। বৈশরণ ভ্যালির যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কতটুকু যাওয়া যায় সেদিকেই গাড়ি চালিয়েছি। কি সুন্দর রাস্তা। पहलगाम वैली। এইটাই হচ্ছে পেহেলগাঁও ভ্যালি। এই হচ্ছে বিউটিফুল বিউটিফুল, অবিশ্বাস্য অবিশ্বাস্য। অবিশ্বাস্য সুন্দর। ওই দেখো মাঝে মাঝে একটা করে হলুদ গাছ, উফ কি অপূর্ব যে লাগছে সত্যি। ফল কালার দুর্ধর্ষ। পুরো পহেলগাঁও ভ্যালিটা দেখা যাচ্ছে। ওই যে দূরে সবুজ যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বিখ্যাত, বিশ্ববিখ্যাত পহেলগাঁও গলফ ক্লাব। সমস্ত পহেলগাঁও ভ্যালিটা এই এরকম একটা উঁচু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। হোটেল র্যাডিসনের সঙ্গেই লাগোয়া আছে হচ্ছে বিশ্ববিখ্যাত পহেলগাঁওয়ের গলফ ক্লাব। তো ওখানে তো ঢোকায় মানা আছেই। তো এইখানে একটা বোর্ড রয়েছে, সেখানে আশেপাশে সব সাইট সিইং যারা করে, কোথায় কি তার সবগুলো রেড চার্ট রয়েছে। আর এইখানটাতে একটা ভিউইং গ্যালারি মতো করেছে, যদিও খুব আনসেফ। এইখান থেকে লিডার নদী এবং এই দিকটার একটা অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে। গুলমার্গে দেখে এসছি বরফ, স্নোফল এবং তারপরে যে তুষার সকালবেলা দেখেছি। আর এইখানে দেখলাম গ্রাউন্ড ফ্রস্ট। পুরো এইরকম যে ঘাসগুলো পুরো সাদা হয়ে আছে। সকালবেলা এই আমাদের যে জেকে টুডিসির পহেলগাঁও যে ক্লাবটা, তার ঠিক পেছনটাতে এসে দাঁড়িয়েছি। ভাবছিলাম বোধহয় শ্রীনগর ছাড়ার পরে আর চিনার পাবো না। অত্যন্ত ভুল ধারণা, অসম্ভব ভালো। আমাদের এই পহেলগাঁওয়ে এসে দেখতে পাচ্ছি গাছের পাতা ঝরে পড়ছে। দেখো গাছের পাতার রং কি সুন্দর, অদ্ভুত কালার রয়েছে। এবং উপর থেকে ওই দিকেই হচ্ছে সাদা, তুষার সাদা পর্বত, আর মাঝখান থেকে একটা দুটো করে পাতা ঝরে পড়ছে। এই পাতাটা নেব, এই দেখো, এই পাতাটা আমি ঘরে নিয়ে যাব। নিয়ে যাও পাতা নিয়ে যাও ঘরে। আর তো
হবে না জীবনে। স্মৃতি যতটা পারা যায় সঞ্চয় করে নিয়ে যাওয়া ভালো। আর এই পেছন থেকে প্রপার্টিটা দেখতে কীরকম লাগে দেখায়। আমাদের তো যাওয়ার দিন চলে এলো গো। আজকেই তো চলে যাচ্ছি আমরা, এত সুন্দর স্বর্গের মতন জায়গা ছেড়ে। অবিশ্বাস্য। পেহেলগাঁও। প্রত্যেকটি বলছি যে মানে আসতে হলে এই সময়টাই বেস্ট। একদম অসাধারণ। একদিকটা দেখো পুরো সত্যি অসাধারণ। সাদা বরফ, এই দিকটা হচ্ছে সবুজ, আবার এই পাশটা দেখো হচ্ছে লিডার নদী। হ্যাঁ, একজন ভদ্রলোক কমেন্ট করেছে আর কি যে ওনার মতে সবচেয়ে সুন্দর নদী হচ্ছে লিডার নদী। তাই নাকি? আর অসম্ভব ওই দেখো, সুন্দর, অসম্ভব এই যে সুন্দর। দেখো ওই যে এই বরফের পাহাড়টা, হ্যাঁ ওইটা। এইটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল। এমনি এই প্রপার্টিটা কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি যেরকম হয় আর কি। গভর্নমেন্ট প্রপার্টির সুবিধা হচ্ছে অসম্ভব বড় ঘরবাড়ি, মানে এত বড় মানে খুব রুমের মধ্যে সুন্দর, আমরা মানে কোনোদিন হেসে খেলে থাকিনি। যেমন খুশি থাকা যায়, অনেকগুলো রাখার location, জায়গা আছে। লোকেশনটা এত ভালো, আমাদের অন্য কোথাও জায়গায় যেতেই হয়নি। যে আপনারা এইখানটাতে আসুন, এই জায়গাটা এত ভালো, এই জায়গাটা লোকগুলো ভালো, লোকগুলো সুন্দর। হ্যাঁ, মানুষগুলো খারাপ না। আপনি যদি একদম 5 স্টার ফেসিলিটি চান সেটা কিন্তু এখানে পাবেন না, কারণ বেসিক্যালি পহেলগাঁওটা হচ্ছে একটা গ্রাম বেসিক্যালি ছিল, কিন্তু সৌন্দর্য পহেলগাঁওয়ের ধারে কাছে কেউ নেই। আমরা শ্রীনগর ঘুরে এসেছি, গুলমার্গ ঘুরে এসেছি, কিন্তু এই যে সৌন্দর্য প্রকৃতি চারপাশটা, এরা কি করেছে দেখুন, এইখানটাতে একটা ভিউইং গ্যালারি পর্যন্ত করে দিয়েছে। এই ভিউইং গ্যালারি থেকে দাঁড়িয়ে সারাদিন বসে আপনি গল্পের বই পড়ুন, চা খান, মানে এর লোকজনের মানে এত সুন্দর প্রকৃতি অনুভব করার জন্য এর থেকে ভালো প্রপার্টি পাওয়া যাবে না। মনটা খারাপ হয়ে গেল, আজকে আবার যেতেই হবে, উপায় নেই। তাহলে আজকে এই পর্যন্তই, আবার যদি কখনো আসা হয় তখন আবার এই লিডার নদীর সঙ্গে দেখা বাই হবে। বাই। টাটা।